নমস্কার। গোটা গরমকাল জুড়ে থাকবে এই সবজির রানী, ঢ্যাঁড়স রানী রান্নাঘরে জুড়ে বসে থাকবে। তো রাজাও আছে, সেই সবজির নাম যদি আপনারা কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই রাজা রানী এখন সারা গ্রীষ্মকাল জুড়ে রান্নাঘরেই থাকবে। তো যাই হোক, এই সবজির রানী দিয়ে একটা রান্না করব, দো পেঁয়াজা, ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। তো এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কাট করে নিচ্ছি। তাতে করে ঢ্যাঁড়সের মধ্যে যে স্টিকি ভাবটা থাকে, ওই চিটচিটে ভাবটা কিন্তু থাকবে না। কাটার পর ধোয়া হলে কিন্তু সেটা বেশি মানে চিটচিটে থাকে, আর রান্না করার সময় কিন্তু খুব অসুবিধা হয় তেলে ভাজবার সময়। এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা। তো পেঁয়াজটা দুটো নিচ্ছি, যেহেতু দো পেঁয়াজা তাই পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। এটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আরও একটা কাটবো, সেটা একটু অন্য প্রসেসে। এটাকে এইভাবে কাটতে হবে। আর আরও একটা যেটা পেঁয়াজ আছে সেটাকে বেশ বড় বড় টুকরো করে আর পেঁয়াজের খোলকগুলোকে বের করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি এই রকমভাবে। যেহেতু দো পেঁয়াজা, তো দুটো পেঁয়াজ দিয়েই বানালাম। পরিমাণটা একটু অল্প পরিমাণ করেছিলাম, একজনের মতন রান্নাটা, ওই জন্য পরিমাণটা অল্প ছিল। যদি আরও ঢ্যাঁড়স নেওয়া হয় তাহলে পেঁয়াজের পরিমাণ আরও বাড়াতে হবে। এখানে আমি তেলের মধ্যে লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে, আর পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে যেটা কাটা ছিল সেটাকে আমি কিন্তু ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু একদম 10 মিনিটও লাগে না, খুব চটজলদি ঝটপট রান্নাটা হয়ে যায়। গরমের মধ্যে সারাক্ষণ রান্নাঘরে থাকতেও হলো না, অথচ খুব টেস্টি একটা রান্না হবে। তো ঢ্যাঁড়সটাকেও আমি দিয়ে দিলাম, এরপর ভেজেও নিচ্ছি। একসাথেই ভাজা হয়ে যাবে, কড়ার মধ্যে একবারেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, বারবার নামানো তোলা করতে হবে না। ঢ্যাঁড়সও দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এরপর দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আরও যে পেঁয়াজটা ছিল বড় বড় টুকরো করে কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর হালকা গুঁড়ো মশলা দেব, পরিমাণ মতো নুন দিয়েছি, অল্প হলুদ গুঁড়ো, আর দেবো অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো। আমি মশলাপাতি ছোটো ছোটো চামচের অল্প করেই দিই, আর জিরের গুঁড়োটা 1 চামচ পুরো ভর্তি দিলাম। লঙ্কার গুঁড়োটা যে যেমন বুঝে দেবেন। এরপর মশলাটাকে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতন রেখে দিলেই ঢ্যাঁড়স কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই না? ব্যাস হয়ে গেল আমাদের এই মহারানীর রান্না, মানে ঢ্যাঁড়স দো পেঁয়াজি। রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাতে এটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে লাগে। গরম মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, এটা অবশ্যই দেবেন, এর টেস্টটা কিন্তু অন্যরকম আসে। ব্যাস এরপর পরিবেশন করার পালা। ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। আসলে ভিডিও বানাতে অনেক কষ্ট করে একটা ভিডিওকে তৈরি করতে হয়, আর আপনারা একটা লাইক দিলে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি আরও উৎসাহিত হব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।